গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ শনিবার, বাজারে যাওয়ার দিন। আর এই যে ঝটপট করে একদম বাসি কাজকর্ম করে স্নান টান ছেড়ে নিয়েছি। ঘড়ি কাটা 1:45 ঘরে মাকে রান্নার জোগাড়টা করে দিই, দিয়ে তারপরে রেডি হব। হাফ রেডি হয়েই গেছে। এই যে মুখে যা যা লাগানোর সানস্ক্রিন মারে লাগিয়ে রেডি হয়ে নিয়েছি। শুধু পরে নিয়েছি, জামা পরবো আর চা খেয়ে যাবো। বর এখনও ঘুমাচ্ছে, আমি ডাকছি কখন থেকে যে ওঠো ওঠো ওঠো। এই যে এই লাইটটা জ্বলছে তো, যাতে চোখে আলো না পড়ে, এই জন্য গামছাটা দেওয়া আছে। বাইরে গেছিলাম, আমি তো সূর্যদেবকে আজকে জল অর্পণ করেছি, পুজো দিতে পারি, ভাই বেলায় দিয়ে দেবে। ফুল তুলতে গেছি আর মশার কামড় দিয়েছে এখানে, একটু পরেই এতবার আলু হয়ে যাবে। এই আলু নিয়েই বাজারে আলু কিনতে যাবো, কপালের আলু নিয়ে বাজারে আলু কিনতে যাবো। অনেকটা ফুলেছে মা। হ্যাঁ, হাঁ করে দেখি, হাঁ ঠোঁটটাও ফুলে গেছে। মায়ের দাঁতে ব্যথা কাল থেকে, পোকা দাঁতে ব্যথা, আর কালকে সেক ফেক দিয়েছে, আরও ফুলে উঠেছে অনেক, মানে সেই মাংসের মতন ফুলে উঠেছে না। মাংস হলে তো এরকম ফলে, মাংস না গালিছে কী হয়। মাকে বলছি কি, আমি বন্ধুদের বলছি কি যে জবা ফুল তুলতে গিয়ে এখানে একটা মশা কামড়েছে, কপালের আলু নিয়ে বাজারের আলু কিনতে হবে। আর মায়েরও গালে আলু ঢুকেছে। তো যাই হোক, চলো আজকে রান্না হবে সোয়াবিন আলুর তরকারি। আমার এই বদলটা কি ছিঁড়ি মা? চলো মাকে রান্না জোগাড় করে দিই, তারপরে মাকে আলু আরে কেটে সব রেডি করে দিয়েছি, মশলা জোগাড়ও করে দিয়েছি রান্নার দিয়ে। যেহেতু শুধু ধনে জিরে আদা, তো আমার ভয় লাগে, বেশি ঘম করে আওয়াজ হয়। রসুন ফসুন থাকলে কি তাড়াতাড়ি বেটে যায়, আওয়াজেতেই না আমার আরও বেশি ভয় লাগে। এসেছে রাস্তায় ঘাস কাটতে, কিন্তু আমাদের এখানে কাটবে না, আমাদের এখানে কাটেও না, আসেও না। ওই যে তোমরা আওয়াজ পাচ্ছ, ওই দেখো নীল জামা পরে একটা লোক দেখা যাচ্ছে, ঘাস কাটছে। আমাদের এখানে একটু কেটে দিলেই হয়, কেটে দেবে না। চলো যাই, বাজারে যাই, আর তোমাদের দেখাই রাস্তার ঘাস কতটা কাটার লোক না কাটলো। আমাদের এখানে কাটে না, কাটেই না। আমাদের এখানে তো মানুষ বাস করে না, আমরা মানুষ না, ওই জন্য কাটতে আছে না আমাদের এখানটা। যে আমাদের বাবারি, ওরে বাবারি, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম স্লিপ খেয়ে। আমাদের এই দুর্গম রাস্তা শুরু। উফ, ভগবান ভগবান, মুক্তি কবে দেবে গো। ঘাসে পা কেটে যাচ্ছে, এই যে ঘাসে পা কেটে যাচ্ছে। এই যে বেনা গাছগুলো আছে, তো বেনা গাছগুলো ধার ধার পা কেটে যাচ্ছে। ওই যে আমার বড় এগিয়ে গেছে। এই দেখো রাস্তার ঘাস কেটেছে, দেখেছো? কিন্তু আমাদের ওখানে কাটবে না, সব পুরোটা কেটে দিয়েছে, আমাদের ওখানে কাটে না। Do you hear that? My sanity about to break while everyone I know's out. বাজার দোকান করা হয়ে গেছে, শুধু বর নিতে গেছে আলু। ওর আলু নেওয়া হলেই যাবো আর একটা দরকারি কাজে। যেতে যেতে বলবো কি দরকারি কাজ। কেমন? গত সপ্তাহে বৃষ্টি এসেছিলো, এ সপ্তাহে তো মনে হয় বৃষ্টি আসবে। প্রচুর মেঘ করেছে চারিদিক, মাথার উপর পুরো ঘন কালো মেঘ। কী জানি বৃষ্টি, গুগলে তো দেখছিলাম সার্চ করে, বৃষ্টি হচ্ছে 10টা থেকে দেখাচ্ছে বৃষ্টি। একদম 100% শিওর বৃষ্টি হবেই। আর কোথায় যাবো বলো তো, বলেই দিই, আয়ুষ্মান ভারতের ফর্ম এসেছে, সেটা আমাদের কালেক্ট করতে হবে, আনতে যেতে হবে। ব্যাগপত্র সব বাইকে বাঁধা হয়ে গেছে। ফোন করুক, দেখি কি বলে, এখন যেতে বলে কি না, তাহলে যাবো, নাহলে সোজা বাড়ি।
ফেরার পথে কিন্তু সুজনদিদের বাড়িতে ঢুকেছি। আসলে গতকাল উল্টো রথের পুজো ছিল, আমাকে নেমন্তন্ন করেছিল। আর তোমরাই বলো, এত ঝোপঝাড় জঙ্গল জল কাদা পেরিয়ে আসতে কি আর ইচ্ছা করে একা একা? ওই জন্য গতকাল আসা হয়নি। আজকে ফেরার পথে সুজনদি বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, আমাকে দেখতে পেয়ে বলছে চল একেবারে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবে। আর যাকে তোমরা দেখলে সে কিন্তু সুজনদির জেঠিমা। এত বয়স হয়ে গেছে দেখছো, এখনও কত সুন্দর। ওই জন্য আমি কিন্তু ওনাকে মানে জেঠিমা সুন্দরী বলে ডাকি। বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। বেশিক্ষণ আর বসবো না, প্রসাদটা নিয়ে বেরিয়ে যাব। পুরো ভিজে গেলাম চপচপিয়ে, আর কিছুটা গেলেই চলে যাব, কিন্তু এমন বৃষ্টি এসেছে যে মোবাইলটা ভিজে আমার, দাঁড়িয়ে পড়েছি। বড় আসছে, ছাতা নিয়ে আমি যেতে পারবো না, ফোন করেছিলাম ওই জন্য ছাতা নিয়ে দিয়ে আসছি। বর খেতে বসেছে, খেয়ে দিয়ে উঠেই চান করে কাজে চলে যাবে। একগাল ভাত খেলাম ওর কাছে। আর কী কী সবজি এনেছি আমি বসেছি গোছাতে। আর মা ওই যে আজকে মাছ হয়েছে, আজকে ভোলা মাছ আর শিঙি মাছ আনা হয়েছে। সবজিপাতির মধ্যে আছে ঢ্যাঁড়স, করলা, পটল, টমেটো, কাঁচকলা, তারপর হচ্ছে গাজর, কাঁকরোল, লঙ্কা, পুঁই শাক, শসা, বরবটি, তারপরে এদিকে আছে যে ডাঁটা, এই যে ডাঁটা। তরকারিটা স্বাদই আলাদা। হ্যাঁ, আর আলু, আদা, রসুন এগুলো হচ্ছে রেখে দিয়েছি। দারুণ ভালো হয়েছে, নিরামিষ তরকারি তো হেভি ভালো হয়েছে। আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়ে তরকারি করে সেই স্বাদের থেকেও নিরামিষ শুধু জিরে ধনে আদা বাটা দিয়ে তরকারি করে তার গন্ধ ফ্লেভার আলাদাই আসে। সবজিপাতি একদম ফ্রিজে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ খড়দের অবস্থা একদম তাকানোর মতন না, একদম বেহাল অবস্থা। এখানে ওটা সব পড়ে আছে। আর মায়ের মাছ ভাজা, চিংড়ি মাছটা হলেই হয়ে যাবে। মা মাছ ভেজে বেরোক, তারপরে রান্নাঘর পরিষ্কার, এবং টোটাল কাজে হাত দেবে মোটামুটি। বলছি প্যান্টটা পরে যাও, রেনকোটের সাবধানে যাবে। এমন রাস্তা উঠোন স্লিপ হয়েছে বলার দেখো মাম্পু কেমন মেঘ করেছে। বারবার বলছি রেনকোটটা পরো। পারবেলাটা ডাল নিয়ে আছে, আবার ভাঙছে দেখো, ঘরেরগুলোকে নাড়া করে দিচ্ছে। তাহলে সব নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবো আরোগুলো। আমি ছেঁটেই দেবো, তাহলে নতুন করে পাতা বেরোবে। ওরে বলে বাবা, কি মেঘ করেছে মাম্পু, সাবধানে যেও। বারবার বলছি রেনকোটটা পরে যাও। দুর্গা দুর্গা। বর চলে গেল কাজে, এবার আমি কাজে হাত দিই, আমার কাজে। বর বলে গেছে যে বেশি বেলা করো না, ঝটপট অল্প সময়ের মধ্যে কাজ করে ফ্রি হয়ে নিও, এক্সট্রা কাজ করতে যেও না, যতটুকু করা ততটুকুই করো। কিন্তু আমি আর এক ঘাট তারা মেয়ে, মানে ওই যে প্ল্যানিং ছিল না, কিন্তু চোখে সহ্য হচ্ছে না। এই মানে মনে হচ্ছে যেন নোংরা, মনে হচ্ছে না একটু জিনিস এদিক ওদিক হয়ে আছে। ওই একটু একটু করে করতে করতেই আমার কাজ আরও বেড়ে গেছে। এই যেগুলো কিন্তু করার কথাই না, এগুলো ঠিকই ছিল, তাও মনে হচ্ছিলো যে মনটা খুঁতখুঁতে মন। ওই জন্য এগুলো একটু ঝেড়ে পুছে নিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে টেবিলে যে কাপড়টা পাতা আছে ওইটা তো অনেক দিন তোলা হয়নি, মনে হয় ওটা নোংরা হয়েছে, মনে হচ্ছে। আদৌ কিন্তু ওটা নোংরা হয়নি, কিন্তু আমার মনে হয়েছে যে নোংরা মনে হয়ে গেছে, তুলতে হবে, কাচতে হবে। ওই জন্য এটাকেও তুলে নিলাম। এবার এইটাকে তুললে তো হবে না, এতগুলো শোপিস আছে, সেগুলোকে সরাতে হবে, সেগুলোকে আবারও মুছিয়ে তারপরে রাখতে হবে। ওই করতে করতে আমার কাজে দেরিই হয়ে যাচ্ছে।
ওই যাই হোক করে নিয়েছি, নিয়ে এই যে এতগুলো বেরিয়েছে এগুলোকে কাচতেও হবে। এখন কাচবো না, এগুলো আগে ঘরের কাজটা মিটিয়ে নিয়ে ওটা শেষে কাচবো। ঘর বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এত কাজ করার পরে ঘর বারান্দা তো নোংরা হবেই। তারপর একদম উঠোন সোজা ঘর, যা হাওয়া দেয় না সব উঠোনের পাতা ধুলো সব যেন আমার ঘরে চলে আসে। ওই জন্য আমার ঘরটা নোংরাও হয় খুব বেশি। ভাইয়ের ঘরটা তো ভেতর দিকটা করে, ওইটা নোংরাও হয় না খুব একটা। গাছে আমার বকচানারা দেখেছো, এত ভালো লাগে না আমার। আমি যেহেতু অল্প জিনিসেই খুশি হয়ে যাই, তো এই ছোট্টো ছোট্টো জিনিসই আমাকে অনেক খুশি দিয়ে যায়, অনেক আনন্দ করে দেয়। এই পার্পেল হার্টের গাছগুলো লাগিয়েছিলাম, ওইগুলো তো মানে রোজ জল দেওয়ার জিনিস না, মানে মাকড়সার জাল না ভরে গেছে, ওই জন্যই জলটা দিয়ে ধুয়ে দিচ্ছি, না হলে কিন্তু জলের প্রয়োজন ছিল না। পাতাগুলো ধুলো ধুলো হয়ে গেছে, ওই জন্য ভাবলাম নে সব যখন পরিষ্কার করছি তোদেরকেও একদম ধুয়ে মুছে সাফ করে দিই, যাতে চকচকে ঝকঝকে লাগিস, আমার বকজালাটা আরও তাহলে সুন্দর লাগবে। ওই জন্য জল দিয়ে ধুয়ে নিলাম। এবার দেখো তো দেখি আমার পুরো একদম ঘরটা নিট অ্যান্ড ক্লিন করার পর কেমন লাগছে। একদম টিপটপ করে একদম গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ঘরটাও কিন্তু মুছেছি, সেটা আর ভিডিও করা হয়নি, ভিডিও তাহলে অনেকটা বড় হয়ে যেত, ওই জন্য ওটা স্কিপ করে একটু এগিয়ে গেছি। আমার বক্স জানলাটা কেমন লাগছে বলো। পেছনেও গাছপালা, বক্স জানলাতেও কিছু গাছের ছোঁয়া রেখেছি। এবার চলে এসেছি রান্নাঘরে। মাছ ভেজেছিল, আজকে শনিবার আমরা নিরামিষ খাই, কিন্তু মাছ তো আনা হয় ভেজেই রাখি, যা মাছ আনি আমাদের কিন্তু ভেজেই রাখা হয়, কারণ ওই যে সাত সকালে রান্না, বরফ ছাড়াবো কখন আর ভেজে রান্না হবে কখন, তাহলে তো কাজের মানুষদের দেরি হয়ে যাবে। ওই জন্য আমাদের মাছ কিন্তু ভেজেই রাখা থাকে। ওই মাছ ভাজতে গিয়ে চারি জায়গায় তেল ছিটকায়, এমনিতেই আজকে শনিবার, তার উপরে আবার মাছের তেল, এগুলো কি আর ফেলে রাখা যায়, ওই জন্য একদম সার্ফে দিয়ে ভালো করে এই যে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবারে কিন্তু ওই যে জামা কাপড়গুলো দেখছো ওইগুলো কাচবো, তবে কাচার আগে সামনেটা একটু জল ঢেলে ধুয়ে নিতে হবে, যেহেতু ওই সবাই ছিল, একবার ঘর উঠোন করতে করতে কাদা হয়ে গেছে, বৃষ্টি পড়েছিল তো ওই কারণে। তার আগে আবার মনে হলো যে উঠোনটাও একটু পরিষ্কার করে নিই, কারণ এত পাতা পড়েছে আর বৃষ্টি হচ্ছে, পাতাগুলো না মাটির সঙ্গে চেপে যাচ্ছে, চেপে যাওয়ার কারণে কি খুব সহজে ঝাড় দেওয়ার সময় উঠতে চায় না, ওই জন্য একটু সময় লাগলো। যাই হোক, এই যে এই জায়গাটার কথাটা বলছিলাম, এইখানটাই না কাদা কাদা হয়েছিল, ওই জন্য এইখানটা তো একটু জল দিয়ে একদম পরিষ্কার করে দিলাম। হাওয়া চলছে, খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। ঘড়ি কাটা দেখে নাও, ঘড়ি কাটা একদম 2:30 বাজে। সমস্ত কাজকর্ম করে, কাচাকুচি করে, স্নান করে এই যে চলে এসেছি। শ্যাম্পু করলাম একটু, জানো তো, পারছিলাম না, নাহলে ভেবেছিলাম কি কালকে করব, তারপরে ভাবলাম যে না, সোমবারে উপোস করলে তো আবার সকালে করতেই হবে শ্যাম্পু, ওই আজকে করলাম, কালকে দিনটা গ্যাপ থাকবে, আবার সোমবার শ্যাম্পু করব। তো চলো খেয়ে নিই, আজকে তোমাদের তো রান্না দেখাইনি, আর এখন দেখাতেও পারবো না। যা এবেলা তরকারি ছিল খেয়ে নিয়েছি, মানে খাওয়া হয়ে যাবে, আর যা ওবেলার সেটা তুলে রেখে দিয়েছি মা। আজ যেহেতু সেভাবে টিফিন খাওয়া হয়নি, ওই জন্য অনেকগুলোই ভাত নিয়েছি, মা দিয়েওছে। আর যাই হোক, আলু ভাজা, হ্যাঁ ঠিক আছে, আলু ভাজা আর এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর ভাত। জানো তো, টাইমে খাওয়াটা না আমি পছন্দ করি বা মেনটেন করে চলার চেষ্টা করি, যে টাইমেই খাবো। বে টাইমে বা অফ টাইমে খেলে গ্যাস অম্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আগে আমি খেয়ে নিই, বাদবাকি কাজ যেগুলো করার মানে পরে করার প্রয়োজন মনে করি সেগুলো আমি পরেই করি। ওই জন্য জামা কাপড়গুলো তখন মিলিনি, আগে খেয়ে নিয়েছি, তারপরে যে এখন জামা কাপড়গুলো মিলছি। আর মিলতে মিলতে দেখলাম বড়মশাইও এসে হাজির, যেহেতু আজকে শনিবার তাড়াতাড়ি ছুটি হয়েই যায়, ওই জন্য তাড়াতাড়ি চলেও এসেছে। হাতে করে আবার একটা মহারাজার জিনিস এনেছে, এটা কি জিনিস না জিনিস সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য, সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে। যাই হোক, জামা কাপড়গুলো মিলে দিলাম, শুকনো হবে না জানি, কিন্তু বেশ ভালো হাওয়া চলছে, দেখে বুঝতেই পারছো, শুকনো না হলেও টেনে যাবে, রাত্রিরে ঘরে পাখার তলায় মিলে দেবো, তখন তো শুকিয়েই যাবে, তাই না বলো। ও, জামা কাপড় মিলতে মিলতে বড় চলে এলো কাছ থেকে, দেখি যদি খায় খেতে দেবো, আর না হলে এখন বসে বসে ভিডিও এডিট করবো। আর বৃষ্টি হোস না ঠাকুর, রোদ্দুর দিতে হবে না, এরকম থাক তাহলেও হবে, তাই না বলো তো। কাঁঠালটা দেখো কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে, মানে ফেটে চারচাল্লা হয়ে বোলতায় ভর্তি, বোলতা ভিমরুল সব কিছু, পিঁপড়ে পোকা মাকড় সব, পারাও যাবে না, পারতে গেলে বোলতায় কামড় দেবে। একটা মজাদার কাণ্ড ঘটেছে, এলো
আমার মনে যে হোমিওপ্যাথি ওষুধগুলো খাই, এবার হোমিওপ্যাথি ওষুধের শিশিটা খালি হয়ে গেছিলো, ওর মধ্যে নারকেল তেল ঢালা ছিল আমার, হাতে পায়ে মাখি, মামার বাড়ি গিয়েছিলাম তখন নিয়ে গেছিলাম, হাতে পায়ে মাখি। তো যেখানে হোমিওপ্যাথি ওষুধ থাকে ওখানটায় আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করেছি তো আজকে, ভুল করে ওখানটায় রেখে দিয়েছি তেলটা। আর খেয়ে দিয়ে উঠে জামা কাপড়গুলো জাস্ট মিলে এলাম, এসে আয়না দেখে দেখে আমি জিভে ঢালছি, গুনে গুনে ঢালতে হয়, ঢেলে দিয়েছি। তারপরে তখনও বুঝতে পারিনি, হ্যাঁ যে আপ ঘিরছি তখন কী হলো, এটা তো তেল। হ্যাঁ যাকে কী আর করা যাবে, তেল খেয়ে ফেলেছি ওষুধের বদলে। এই পাখা চলছে। হ্যাঁ ছোটো ছোটো শোপিস কিনবো, লাগিয়ে দেবো ওখানটায়। ভালো লাগবে তোমার এটা লাগলে, দেখো দূর থেকে একবার। জানি ভালোই লাগবে। দূর থেকে একবার দেখো। কেন দূর থেকে? আমি এখান থেকেই দেখে বুঝতে পারছি। দুটোর এক নয়, একটার এক লাগাবে। ছোটো ছোটো টপ বা শোপিস কিনতে পাওয়া যায় না? একটাই? হ্যাঁ একটাই তো। একটাই লাগালেই হবে। হ্যাঁ মাথাতেও রাখতে পারবে। মাথাতেও রাখতে পারবো, ভালো লাগবে। ঘরে নতুন একটা আবারও জিনিস লাগাচ্ছে, আমার তো ভালোই লাগে ঘর ডেকোরেশন করতে। আবার ও লাগিয়ে দিচ্ছে, যেমন জিনিস কিনেও দেবে, সুন্দর করে সাজাবো, দেখাবো তোমাদের। ওই দেওয়ালটায় ফিট হবে, হচ্ছে না? আমাদের দেওয়ালগুলো এমন শক্ত না, পেরেকও পোতা যায় না। খুব সমস্যা, নাই পেরে পোতা যায় না, নাই এমন হয় পরে আর করাও যায় না, সমস্যা তো ওখানে। গাছ থেকে পেয়ারা কেটে এনেছি, এই দেখো, আগেও তোমাদের দেখিয়ে দিই, এই যে এটা এখানে লাগানো হয়ে গেছে, এর ওপর আরও কাজ হবে অনেক, তখন দেখাবো। আর এইদিকে এই যে গাছ থেকে পেয়ারা পেরে এনে দিয়েছিলাম, আর ওকে বলেছি যে তুমি যখন ঘরে আছো তুমি রেডি করে দাও, আমি রেডি করব না, এমনি সাদা লবণই দিয়ে দাও। না না, বিট লবণ না, প্লাস্টিক। বাবা, প্লাস্টিক না হলে প্লাস্টিকে রেখেও গলে গেছে, দেখছো ডালা পাকিয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে মশলাদার পেয়ারা মাখা, এর মধ্যে কাসুন্দি পড়লে হেভি লাগতো। সেই লাগছে। তো চলো পেয়ারাটা খাই এখন, শোবো না, মানে শোবো, ঘুমাবো না, ঘুমালে রাত্রে ঘুম আসতে যায় না। হেভি লাগছে না? দেখো পোকাটা কত সুন্দর কালার, মানে ন্যাচারাল কালারের কোনো তুলনাই হয় না, এত সুন্দর কালারটা লাগছে। আমি ওই জন্য ক্যামেরা বন্দি করলাম। পোকাটা জানি না কোথা থেকে এসেছে, দেখছি উঠোনে চড়ে বেড়াচ্ছে, আমার বর আমাকে ডেকে দেখালো, ভাবলাম তোমাদেরকেও দেখাই, দেখি ভিডিওটা শেষ করি। চলো আজকের মতো তাহলে টাটা। আর তোমরা কিন্তু যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা লাইক একটা ছোট্ট হলেও কমেন্ট করতে ভুলো না, কেমন? আজকের মতো তাহলে টাটা, সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো।